বাইরে যাওয়ার পূর্বে কিংবা কোনো অনুষ্ঠানের পূর্বে নিশ্চয়ই চুলের জন্য আপনারা স্পেশালি কোনো ব্যবস্থা নেন। হলে পার্লারে যান, না হলে ভাবেন যে চুল নিয়ে কি করব। কারণ হেয়ারস্টাইল না হলে কিন্তু মেকআপ আসে না, এটা ঠিক। যে কোনো মেকআপের জন্য ছেলে হোক কিংবা মেয়ে হোক, হেয়ারস্টাইলটা কিন্তু একদম আসল। তো বন্ধুরা, চুল যদি জটা পাকানো হয়, একদম ফিনফিনে পাতলা হয়, চুলের রং কালো কুচকুচে না হয়ে যদি একটু অন্য রঙের হয়, চুলের ডগা যদি ফেটে যায়, তাহলে আপনি যেমনই হেয়ারস্টাইল করুন না কেন কোনো মতেই ভালো লাগবে না। তাই যদি পার্লারে যেতে না পারি, ভীষণ চিন্তা হয়। আজকে এমনই একটা হেয়ার প্যাক আপনাদের বানিয়ে দেখাবো, যেটা লাগাবার পর আপনার চুলে আপনি হাত দিলেই বুঝতে পারবেন আগে আপনার চুলে অবস্থা কী ছিল, এখন আপনার চুলে অবস্থা কী হয়েছে। যাই হোক, চলুন আমরা আসি ভিডিওতে। বন্ধুরা, চুল নিয়ে বেশ সমস্যায় এখন পড়েছি, কারণ অতিরিক্ত গরমে ঘামে চুল ভিজে যাচ্ছে, মাথায় বিচ্ছিরি উৎকট গন্ধের সৃষ্টি হচ্ছে। এটা তাদেরই হচ্ছে যারা রেগুলার শ্যাম্পু করেন না। তো বন্ধুরা, রেগুলার শ্যাম্পু করলেও একটা সমস্যা হয়, রেগুলার তেল নিতে হয়, শ্যাম্পু সব দিন করাও সম্ভব নয়। তো এরকমই যদি হয়, বিভিন্ন সমস্যা হয় এবং চুলে জট লেগে যায়, কোনো মতে চুল বাঁধতে পারা না যায়, চুলের জেল্লা ধীরে ধীরে যদি হারিয়ে যায়, তো মাঝে মধ্যে কিন্তু এই হেয়ার প্যাকটা আপনারা লাগিয়ে চুলের হারিয়ে যাওয়া জেল্লাকে ফিরে পেতে পারেন। হ্যাঁ বন্ধুরা, এখন আমি আপনাদের এই প্যাকটা রেগুলার লাগাতে বলছি না, কি মাসে একবার লাগাতে বলছি না, আমি আপনাদের বলছি যখনই সময় পাবেন তখনই এই হেয়ার প্যাকটা আপনারা ইউজ করুন। আপনারা নিশ্চয়ই জানেন এই নারিকেল এমন একটা ফল, এই নারিকেলের তেল আমরা ইউজ করছি, নারিকেলের তেল ছাড়া যেন চলেই না। একবার ভেবে দেখুন তো বন্ধুরা, নারিকেলের দুধ যদি চুলে ইউজ করা যায়, এটা হচ্ছে সব থেকে বেশি পুষ্টিকর। চুলের জেল্লা তো ফিরেই আসে, তার থেকে বড় কথা হলো মুঠো মুঠো চুল ওঠা, পুরো চুল ওঠাটা একদম বন্ধ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, খুব ছোট ছোট করে নারিকেল কেটে নেন। বন্ধুরা, নারিকেল ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আপনি নারকেলের দুধ তৈরি করতে পারেন, কিংবা নারকেলটাকে বেটে হেয়ার প্যাক হিসেবে পুরো মাথায় আধ ঘন্টার জন্য রেখে দিতে পারেন। যেভাবে খুশি। নারকেলের দুধ, নারকেল আমাদের চুলের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি উপাদান, জেনে রাখবেন। বন্ধুরা, টক দই, ঘরে বানানো একদম পুরো টক দই। এই টক দইটা আমাদের চুলকে একদম স্মুথ করে দেয়, আর তার সাথে সাথে চুলটা এত সুন্দর হয়ে যায়, অন্য কোনো প্যাক মাখতেই আপনার ইচ্ছে করবে না এই প্যাকটা যদি একবার মাখেন। অ্যালোভেরা এইসব থাকলে তো বন্ধুরা কন্ডিশনার, মানে বাজার থেকে কেনা কন্ডিশনার লাগানোরই দরকার নেই। তার জন্য গাছ থেকে তুলে আনা যে অ্যালোভেরা, সেই অ্যালোভেরাটা যদি চুলে লাগাতে পারেন তাহলে আরও ভালো। তো এখন আমি কিছুটা অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। তো নারিকেলের সঙ্গে যদি কিছু ভালো উপকরণ মিশিয়ে দেন তাহলে আরও ভালো রেজাল্ট পাবেন। তাহলে নিয়েছি টক দই, অ্যালোভেরা আর নিয়েছি নারকেল, ব্যাস আমার উপকরণ শেষ হয়ে গেছে। এরপর আপনাদের আমি মাখা দেখাবো, আর তার সাথে সাথে আপনাদের আমি বলবো এটা মাখলে আর কি কি হয়। বন্ধুরা, এটা খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব। আরও কিছুটা টক দই দিয়ে দিলাম, যেহেতু চুলটা আমার একটু বড়। তো চলুন আমি দেখাচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি নারকেল বাটা। আপনারা চাইলে এর থেকে দুধ বের করে নিতে পারেন। কিভাবে বের করবেন? যদি আপনার বাটাটা নিতে ইচ্ছা না হয়, আপনি এক কাজ করবেন, ছাঁকুনির সাহায্যে চেপে 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 এর থেকে দুধটা বের করে নেবেন, আর নারকেলটা ছাঁকা হয়ে ছাঁকুনিতে রয়ে যাবে। পুরোপুরিভাবে প্রথমবারটা বাটা হয়নি, কিছুটা নারকেল রয়ে গেছে, ফের আমি একটু জল দিয়ে বেটে নিচ্ছি। এখন এটা আমার চুলের জন্য সাফিসিয়েন্ট। তো বন্ধুরা, দারুণ একখানি উপকরণ। এটা যদি আপনি চুলে লাগান, আপনাকে কোনো স্পাই করতে হবে না চুলে। অ্যাকচুয়ালি আমরা জানি না, যখন আমরা পার্লারে যাই, পার্লারে গিয়ে পর আমরা ভাবি যে কোন দামের কোনটা করব। বিভিন্ন রকম কোম্পানির নাম সামনে শুধু বলে দেন, আর চিন্তা করতে থাকি, কারণ কোনোটারই তো এফেক্ট আমরা জানি না, তাই না? অনেকে শ্যুট করে না, ব্যাড এফেক্ট করে যায়। তো এখন উপকরণটা ঝাঁটাঝাট আমার সামনে রেডি। এখন শুধু আমি এটা চুলে মেখে নেব। তারপর শ্যাম্পু করার যে একটা প্রসেস, আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন প্রসেস, আমার কাছে একদম রেডি। বন্ধুরা, এটা নিয়ে আপনারা শুধু মেখে তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন কিভাবে আপনারা এটা লাগালেন।
অনেকে ব্রাশে করে লাগায়। তো বন্ধুরা বলতে গেলে কি আমি শুধু হাতে করে এটা লাগিয়ে ফেলি, কারণ এটা খুবই মানে হাতে লাগানো খুবই সহজ। তো প্রথমে আপনাদের চুলটাকে চিরুনি করে নিতে হবে। আরেকটা শর্ত আছে এটা লাগানোর, এটা যেদিন লাগাবেন তার আগের দিনে খুব ভালোভাবে হেয়ার ওয়াশ করবেন, যাতে করে একটু তেলও না থাকে। এটা যখন লাগাবেন তার আগে খুব ভালো করে চুলটাকে চিরুনি করে নেবেন, যাতে একটুও জট না থাকে, তাহলে আপনার লাগাতে খুবই সুবিধা হবে। এরপর আপনার চুলটা যদি বড় হয় তাহলে একটু জটিল হবে নিজে নিলে। প্রথমে আপনি দুটো চুলকে ভাগ করে নেন, তারপর একটু করে আপনি চুল বের করে নেন, যেভাবে খুশি সেভাবে বের করে নেন। এমনিতেই পার্লারে খুব সুন্দরভাবে আমাদের স্পা করার সময় একদম আপ অ্যান্ড ডাউন ম্যাসাজ করে দেয়। আমি ঘরে করছি, আমি হয়তো খুব একটা ভালো জানি না, তাই আমি ছোট ছোট করে ভাগ করব আর সুন্দরভাবে প্যাকটা লাগিয়ে নেব, যাতে করে আমার স্ক্যাল্পে পুরোপুরি পৌঁছায় এবং চুলের উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা চুল যেন এই পুষ্টিটা থেকে বঞ্চিত না হয়, এটা আমি চেষ্টা করব। তো এরপর আমি হাতে হাতে করে এইভাবে ম্যাসাজ করে নেব, সুন্দরভাবে ম্যাসাজ করতে থাকবো। আর এটা যত ম্যাসাজ করবেন তত ভালো কাজে দেবে। বাইরে যাওয়ার আগে আপনারা এটা লাগিয়ে শুধু দেখুন কতটা পরিমাণ আপনি ফল পান। একটা তো হয়ে গেল এক ভাগ, আরও এক ভাগ আমি মেখে নেব, পুরোটা হয়ে গেল। এরপর ভালোভাবে মেখে আমি হাতে করে একটু স্ক্যাল্পে ম্যাসাজ করে নেব, কিন্তু একদমই এটা আমি ধুয়ে ফেলবো না। এখন আমি এটা 45 মিনিট রেখে দেবো। আমি ভালো রেজাল্ট চাই, তার জন্য বেশ কিছুক্ষণ রেখে দেবো। আমি ওই জন্য আপনাদের বললাম তাড়াতাড়ির কিছু নেই, আপনারা অবসরে করবেন, যাতে আপনি একটু সময় দিয়ে এটা করতে পারেন। এরপর বন্ধুরা খুব ভালো করে আমি ম্যাসাজ করে নিচ্ছি। আর ম্যাসাজ করে আপনারা যদি চান একটু গরম হালকা স্টিম দিয়ে দেবেন। কিভাবে দেবেন? গরম জল বাড়িতে করবেন, খুব গরম না, মাথায় নিতে পারেন এমন জল করবেন। তারপর একটা তোয়ারে ডুবিয়ে মাথায় বেঁধে নেবেন, 10 মিনিট রেখে দেবেন, দেখবেন অনেক ভালো ফল পাবেন। যে কোনো প্যাক লাগানোর পর এই স্টিমটা আমাদের চুলে ভালো কাজে দেয়। এরপর বন্ধুরা আমি শ্যাম্পু করব। শ্যাম্পু মেথি ভেজানো জলে করতে পারেন, ভালো রেজাল্ট পাওয়ার জন্য আমলা ভেজানো জলে করতে পারেন। এখন আমার কাছে শুকনো আমলা নেই, আমি একটু আমলা গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে 2-3 খানা শ্যাম্পু নিয়ে নিচ্ছি, মানে 2-3 পাতা শ্যাম্পু নিয়ে নিচ্ছি, ব্যাস। এরপর একটু জলটা বেশি করে বাড়িয়ে নিচ্ছি। আমলা শ্যাম্পু আমার একদম ঝটপট সামনে রেডি। এরপর আমি 45 মিনিট পর আবারও ফিরে এসেছি, আর এখন আমি খুব ভালোভাবে চুলে শ্যাম্পু লাগাবো, ম্যাসাজ করব বেশ কিছুক্ষণ ধরে। আমলার শ্যাম্পু আমাদের চুলের গোড়াকে শক্ত করে, চুল ভাঙতে দেয় না, চুল কালো করে, আর তার সাথে সাথে আমাদের চুল ভালো রাখে। তার জন্য আমলাটা আমাদের চুলের জন্য খুব ইম্পর্ট্যান্ট। খুব ভালোভাবে শ্যাম্পু করে নেব, নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। এরপর ভালোভাবে শুকিয়ে নেওয়ার পর আস্তে আস্তে আপনি চুলে চিরুনি দিয়ে দেখবেন আপনার চুল একটাও উঠবে না। তো বন্ধুরা, চুল না ওঠা, চুলে স্টাইল করবার, চুলকে নরম রাখবার, এটা একটা দারুণ প্রসেস। বাইরে বেরোবার আগে, বিয়েবাড়ির পূর্বে, তারপর কোনো ভালো অনুষ্ঠানের পূর্বে আপনারা কিন্তু এটা লাগিয়েই নিতে পারেন। দিয়েই তো দেখুন। বন্ধুরা, আজ ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।